ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর 2025 সালের সেকেন্ড সেমেস্টার বা সেমেস্টার 2 এর জিওগ্রাফি প্রশ্নপত্র বা জিওগ্রাফি কোশ্চেন পেপার। এটি একটি মডেল কোশ্চেন পেপার, অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক। ফুল মার্কস 35, টাইম 2 আওয়ার্স বা 2 ঘন্টা। এখানে প্রথমে পার্ট এতে দেখে নাও। এক দাগে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। প্রথমে দেখে নেওয়া যাক। একের ক, বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে উষ্ণতার, এখানে উষ্ণতার হবে উষ্ণতার তারতম্যের যে কোনো 3টি কারণ লেখো। খ, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। গ, চিত্রসহ পৃথিবীর নিয়ত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো। 2 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 দুগুণে 6, মোট 3 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য। তাহলে এখানে 2 দাগের প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক বরাদ্দ, 2টি প্রশ্নের উত্তর করতে হবে 6। 2 ক, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে কোনো একটি পদ্ধতির বিবরণ দাও। 2 খ, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো। 2 গ, ত্রিকোষ তত্ত্বের হ্যাডলি কোষ্ঠীর চিত্রসহ ব্যাখ্যা দাও। ঘ, পৃষ্ঠ প্রবাহের যে কোনো 2টি নিয়ন্ত্রক ব্যাখ্যা করো। আমরা নেক্সটটা দেখে নেব। 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 3 ক, ভাঁজের অক্ষ এবং অক্ষতল কাকে বলে? খ, পর্যায়নের সংজ্ঞা দাও। গ, ইনসোলেশন বলতে কী বোঝো? ঘ, জেট বায়ুর সংজ্ঞা দাও। পার্ট বিতে আমরা দেখে নেব। দেখো, 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 3 মার্ক করে বরাদ্দ। 4 ক, উদীয়মান শিল্প বলতে কী বোঝো? খ, চীনের কাগজ শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। গ, আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করো। ঘ, বর্তমানে তথ্য প্রযুক্তি শিল্পের ক্রমশ উন্নতির কারণ লেখো। নেক্সট আমরা দেখে নেব 5 দাগের প্রশ্ন। যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। ক, 5 ক, খনিজ ভিত্তিক শিল্প কাকে বলে? খ, কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলি কি কি? গ, পরিষেবামূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে? ঘ, শিপিং লাইন ও শিপিং লেন কি? অঙ্গ, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। চ দাগ, একজন সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকা আলোচনা করো। এবার সি দাগে দেখে নেওয়া যাক। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক 6 ক, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? খ, ভারতীয় অর্থনীতিতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। 6 গ, ভারতে অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। ঘ, ভারতে নদী পাড় ভাঙনের সমস্যাগুলি আলোচনা করো। এবং 7 দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2। তাহলে দেখে নেওয়া যাক। 7 ক, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? খ, ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।